আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগের থেকে মুরগির জন্য ২টা খাঁচা বানানো শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমার বানানো কমপ্লিট হয়েছে। কিন্তু আমি পারিবারিক সমস্যার কারণে, ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওগুলা দিতে পারি নাই। তো আমি বানানোর যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনাদেরকে দিছিলাম। অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এটার খরচ কত পড়েছে, কত টাকার কাঠ লেগেছে, কত টাকার নেট লেগেছে। আবার অনেকে বলছেন যে এটার বানানো ঠিক হয় নাই, মুরগির যে ময়লাগুলো কোথায় পড়বো। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো এটাতে কত টাকা খরচ হয়েছে, আর কত ফিট বাই কত ফিট দিয়েছি, কতটুকু নেট লাগছে, কোথায় মুরগির বিষটা পড়বো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই খাঁচার খাড়া হচ্ছে 6 ফুট, পাশে হচ্ছে 6 ফুট, আর সাইডে হচ্ছে আপনার 3 ফুট। এভাবে পুরাটা খাঁচার মধ্যে 18 ইঞ্চি করে আমি 3টা গ্যাপ করছি। এই 3টা গ্যাপের প্রত্যেকটা গ্যাপের নিচে নিচে 6 ইঞ্চি করে গ্যাপ আছে মুরগির ময়লা পড়ার জন্য। আপনারা যদি এই 3 তলা বিশিষ্ট খাঁচাটার মধ্যে আপনারা ডিমের মুরগি পালেন, তাহলে আপনারা অনায়াসে 45টা ডিমের মুরগি পালতে পারবেন। আর যদি আপনারা মাংসের মুরগি পালেন, তাহলে আপনারা 60 পিস মাংসের মুরগি অনায়াসে লালন পালন করতে পারবেন। এই যে এখানে মুরগিগুলো থাকবে আর এখানে ময়লাগুলো পড়বো। তা আপনারা ভালো করে দেখেন। আপনারা অনেকে বলছেন মুরগির যে ময়লা ওইগুলো একতলার মুরগি আরেক তলার গায়ের মধ্যে পড়বো না। 18 ইঞ্চি যে মুরগির জন্য রাখছি, এটার নিচে দিয়ে আমি 6 ইঞ্চি একটা গ্যাপ রাখছি। এই ছয় ইঞ্চি গ্যাপের ভিতরে ময়লা পড়বো আর কি। এখানে আমি ট্রে দিব অথবা বস্তা দিয়ে দিব আর কি। আমি এটারে 6 কোপ বানাইছি। আপনারা 3 তলায় 3টা কোপ রাখবেন। আমি 6 কোপ রাখার কারণ আছে, আমার আরেকটা খাঁচা আমি বানাবো, ওইখানে আমার ডিমের মুরগিগুলো থাকবে। আর এখানে আমার সব বাচ্চাগুলো থাকবে, মাঝারি সাইজের যে বাচ্চাগুলা 2 মাস 3 মাস বয়সের বাচ্চাগুলো থাকবে। তো আমি যদি আপনাদেরকে খরচের কথাটা বলি, এই খাঁচাটা আমি বানাইছি 81 কাঠ দিয়ে আর কি। তো 81 কাঠের ফুট আমাদের এখানে প্রায় 700 টাকার মতো পড়ছে। আপনাদের এখানে কত আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। 6.5 ফুটের মতো কাঠ লাগছে। আর নেট লাগছে হচ্ছে 6 ইঞ্চি হাইটে। আমার টোটাল নেট লাগছে এখানে 30 ফুট নেট লাগছে। এই 30 ফুট নেট লম্বা আর হাইটে হচ্ছে 6 ফুট। এই 30 ফুট নেটে আমার পুরাটা সম্পূর্ণ কাঁচা হয়ে গেছে। নারিশের যে খাদ্যের বস্তা আছে ওই বস্তাগুলো আমি উপরে লাগাইছিলাম। আর পিছনে আমি 3টা টিন দিছি। যেহেতু আমার পিছেরটা টোটালে ব্লক আছে, এই জন্য আমি পিছনে টিন লাগাই দিছি। আর টিনও আমার কিনতে হয় নাই, আমার ঘরে পুরাতন টিন ছিল, এগুলো আমি লাগাই দিছি। আপনারা যদি টিন কিনেন সেক্ষেত্রে আপনাদের 3টা টিনের দাম প্রায় 750 টাকার মতো খরচ পড়বো। আর এখানে প্যারেক লাগছে আমার টোটাল, ছোট বড় মাঝারি প্যারেক লাগছে, যেটাকে আমরা তার কাটা বলি। ওই তার কাটা লাগছে আমার এখানে প্রায় 3 কেজি তার কাটা লাগছে। 3 কেজির দাম আমি এসে 500 টাকার মতো ধরছি আর কি। আমার এই খাঁচাটা বানাইতে আমার প্রায় 9,500 টাকার মতো খরচ গেছে। আপনারা 9,500 টাকার ভিতরে এরকম একটা সুন্দর খাঁচা বানিয়ে এটাতে 45 পিস ডিমের মুরগি সুন্দরভাবে অনায়াসে পালন করতে পারবেন। আর যদি মাংসের মুরগি পালন করেন, তাহলে আপনারা 60 পিস মাংসের মুরগি পালন করতে পারবেন। এই ছিল আমার খাঁচার পূর্ণাঙ্গ ভিডিও। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে দেখেন, অবশ্যই ফেসটা লাইক ফলো শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। আর হাঁস মুরগি গরু ছাগলের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।